আমি করব সুজির লাড্ডু। তার জন্য এক বাটি সুজি নিয়েছি, সুজিটা আমি ঢেলে নেব। সুজিটা আমি এক বাটি দুধ দিয়ে মেখে নেব, আর একটু দুধ দিয়ে দেবো, দিয়ে এটা 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট আমার হয়ে গেছে, আর এটা শুকিয়ে গেছে, মানে টেনে নিয়েছে। আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সবগুলো তুলে নিয়েছি, আমি একইভাবে ভেজে নেবো। হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সবগুলো তুলে নিয়েছি, সবগুলো আমি একটু ঠান্ডা করে নেবো এরকম করে। সবগুলো আমি ঠান্ডা করে এরকম করে ভেঙে ভেঙে নিয়েছি। একটা মিক্সার জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো, পেস্ট করে নেব। এরকম করে পেস্ট করে নিয়েছি, আর একটু দানা দানা মতো থাকবে, ঢেলে নেবো। বাকিগুলো সব একইভাবে করে নেব। সবগুলো আমার পেস্ট করা হয়ে গেছে, ঢেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর যতটা সুজি ততটাই আমি চিনি দিয়ে দেবো। ওই বাটির এক বাটি আমি জল দিয়ে দেবো। চিনির শিরাটা করে নেব। চিনির শিরাটা আমার হয়ে গেছে, আমি সামান্য একটু কালার দিয়ে দেবো। সুজিটা ঢেলে দেবো। চেড়ে নেব, 4 ভাগে দিয়ে দেবো। এখন একটু ঘি দিয়ে দেবো, এটা নেড়ে চেড়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে নিয়েছি। লাড্ডু বানিয়ে নেব, রাখির স্পেশাল লাড্ডু। এরকম করে লাড্ডু বানালে আর বাইরে থেকে কিনে রাখি বানতে হবে না ভাইকে, বাড়িতে বানিয়ে দিলেও ভাইও খুব খুশি হবে, আর বাড়ির লোকেরও খরচাটা কম হবে। এরকম করে সবগুলো করে নেব। দেখুন, বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।